দর্শক, পুরো বিশ্ব এখন একটি খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। যে কোনো মুহূর্তে বেজে উঠতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। তথাকথিত বিশ্লেষকরা এটাকে যতই মধ্যপ্রাচ্যের সংঘাত হিসেবে বলুক না কেন, আসল সত্যটা হলো পুরো পৃথিবী এখন থার্ড ওয়ার্ল্ড ওয়ারের একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। ভাবছেন একটু বাড়িয়ে বলা হলো কি না? মোটেও না। গত 28 ফেব্রুয়ারি আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানের উপর যে নগ্ন এবং অন্যায় হামলা চালিয়েছে, সেটা কোনো সাধারণ ঘটনা নয়। অপারেশন রোয়ারিং লায়ন আর এপিক ফিউরি নাম দিয়ে তারা খোদ তেহরান, ইস্পাহানের মতো জায়গায় আঘাত এনেছে। ইসরায়েল আর আমেরিকার এই আগ্রাসনের মূল লক্ষ্যই হল মধ্যপ্রাচ্যে নিজেদের অবৈধ স্থাপত্য ধরে রাখা। কিন্তু ইরান তো চুপ থাকার পাত্র নয়। নিজেদের অস্তিত্ব আর সার্বভৌমত্ব রক্ষায় ইরান যে শক্ত জবাব দিয়েছে, তাতেই কেঁপে উঠেছে পুরো পশ্চিমা বিশ্ব। জর্ডান থেকে শুরু করে সিরিয়া, কুয়েত, বাহরাইন, কাতার, এমনকি সংযুক্ত আরব আমিরাতে থাকা আমেরিকা ও ইসরায়েলের ঘাঁটিগুলোতে বৃষ্টির মতো ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে ইরান। সাথে যোগ দিয়েছে ইয়েমেনের বীর হুতিরাও। আমেরিকা ভেবেছিল তারা হামলা করলেই ইরান ভয় পেয়ে চলে যাবে, কিন্তু ইরান দেখিয়ে দিয়েছে আগ্রাসনের জবাব কিভাবে দিতে হয়। বিষয়টাকে একটু গভীরে গিয়ে ভাবুন। একদিকে আমেরিকা, ইসরায়েল, অন্যদিকে ইরান। আর এই ইরানের পাশে কিন্তু ছায়ার মতো দাঁড়িয়েছে রাশিয়া আর চীনের মতো পরাশক্তিগুলো। তারা ইতিমধ্যেই এই মার্কিন আগ্রাসনের কড়া নিন্দা জানিয়েছে। পরাশক্তিগুলো যখন এভাবে দুই মেরুতে ভাগ হয়ে যায়, ইতিহাস বলে ঠিক তখনই বিশ্বযুদ্ধের সূচনা ঘটে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই যুদ্ধের আজ কি আমাদের বাংলাদেশেও লাগবে? উত্তর হলো ভয়াবহভাবে লাগবে। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে মধ্যপ্রাচ্যে থাকা আমাদের লক্ষ লক্ষ প্রবাসী ভাই বোনেরা চরম ঝুঁকিতে পড়বেন। তেলের দাম আকাশ ছোঁয়া হবে, আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে যাবে, সাপ্লাই চেইন পুরোপুরি ভেঙে পড়বে, আর আমাদের অর্থনীতিতে এক ভয়াবহ ধাক্কা লাগবে। আমেরিকা আর ইসরায়েলের এই সাম্রাজ্যবাদী আর আগ্রাসী নীতির কারণেই আজ পুরো বিশ্ব একটা ধ্বংসের মুখে দাঁড়িয়ে গেছে। আমেরিকা আর ইসরায়েল ভেবেছিল অপারেশন রোয়ারিং লায়ন আর এপিক ফিউরির মতো ভারী ভারী নাম দিয়ে হামলা করলেই বুঝি ইরান ভয় পেয়ে হাত গুটিয়ে বসে থাকবে। তারা ভেবেছিল তেহরান বা ইস্পাহানে কয়েকটা বোমা ফেললেই ইরানের মনোবল ভেঙে দেয়া যাবে। কিন্তু তারা সবচেয়ে বড় ভুলটা এখানেই করেছে। নিজেদের অস্তিত্ব আর সম্মান রক্ষায় ইরান যে পাল্টা মারটা দিয়েছে, সেটা পশ্চিমা বিশ্বের অহংকার একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ভাবুন তো অবস্থাটা। ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইলগুলো যখন চোখের পলকে জর্ডান, সিরিয়া, কুয়েত, বাহরাইন, কাতার, এমনকি সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিগুলোতে আঘাত হানল, তখন তাদের সব অত্যাধুনিক ডিফেন্স সিস্টেম কোথায় ছিল? ইসরায়েলের তথাকথিত আয়রন ডোম বা আমেরিকার উন্নত রাডার, কোনো কিছুই ইরানের এই সাহসী প্রতিরোধকে থামাতেই পারেনি। নিজেদের মাতৃভূমি বাঁচাতে ইরান বুক চেতিয়ে দাঁড়িয়েছে, আর তাদের এই বীরত্ব প্রমাণ করেছে সাম্রাজ্যবাদীদের রক্তচক্ষুকে আর কেউ ভয় পায় না। এর পাশাপাশি ইয়েমেনের দিকে একবার তাকান। বীর হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে পশ্চিমা জাহাজের যাতায়াত এক প্রকার স্তব্ধ করে দিয়েছে। ইসরায়েল আর আমেরিকাকে তারা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্যে খবরদারি করে পার পাওয়া সহজ নয়। এখন আসুন সবচেয়ে ভয়ের জায়গাটিতে। কেন বলা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের একবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বিশ্ব? কারণ এই সংঘাত এখন আর ওই নির্দিষ্ট কয়েকটা দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। বিশ্ব রাজনীতির মেরুকরণ সম্পূর্ণ পাল্টে গেছে। পরাশক্তি রাশিয়া এবং চীন ইতিমধ্যেই কড়া ভাষায় আমেরিকা এবং ইসরায়েলকে সতর্ক করেছে। তারা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, ইরানের উপর এই অন্যায় আগ্রাসন তারা কোনোভাবেই চুপচাপ মেনে নিবে না। ইতিহাস ঘাটলে দেখবেন, যখনই পরাশক্তিগুলো এভাবে সরাসরি একে অপরের মুখোমুখি এসে দাঁড়ায় আর বিশ্বের বিভিন্ন দেশ দুই ভাগে ভাগ হয়ে যায়, ঠিক তখনই বিশ্বযুদ্ধের আগুন লেগে ওঠে। ডোনাল্ড ট্রাম্পের মতো নেতারা বড় বড় কথা বলছেন, ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের হুমকি দিচ্ছেন, ডেথ টু আমেরিকা স্লোগান দিয়ে সমালোচনা করছেন। কিন্তু তিনি ভুলে গেছেন, এই উস্কানিমূলক কথা আর একটা স্বাধীন দেশের উপর এভাবে নগ্ন সামরিক হামলা পুরো পৃথিবীকেই একটা বারুদের স্তূপের উপর দাঁড় করিয়ে দিয়েছে। ট্রাম্পের এই ক্ষমতার অহংকারই হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের প্রথম ট্রিগার হতে যাচ্ছে।
এবার আসুন নিজেদের কথায়, এই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে বাংলাদেশের উপর ঠিক কতটা প্রভাব পড়তে পারে। দর্শক, সত্যিটা শুনলে শিউরে উঠবেন। বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় খুঁটি হল বাংলাদেশের রেমিটেন্স। আর এই রেমিটেন্সের সবচেয়ে বড় অংশটা আসে এই মধ্যপ্রাচ্য থেকেই। সেখানে আমাদের লাখ লাখ প্রবাসী ভাই বোন মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছেন। আজ যদি পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন পুরো দমে জ্বলে ওঠে, তাহলে তাদের কি হবে? তাদের জীবনের নিরাপত্তা কোথায়? শুধু তাই নয়, বিশ্বযুদ্ধ শুরু হলে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাবে, সাপ্লাই চেন ভেঙে পড়বে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এমনভাবে বাড়বে যে আমাদের দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম রকেটের গতিতে আকাশ ছোঁবে। সাধারণ মানুষের জীবনযাপন একেবারেই অসম্ভব হয়ে পড়বে। এক কথায়, আমেরিকা আর ইসরায়েলের এই আগ্রাসী ক্ষমতার খেলায় চরম মূল্য চোকাতে হবে বাংলাদেশের মতো শান্তিপ্রিয় দেশগুলোকেও। পশ্চিমা মিডিয়াগুলো যতই ইরানের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করুক না কেন, দিনের আলোর মতো পরিষ্কার হয়েছে যে এই বিশ্ব সংকটের মূল হোতা আমেরিকা আর ইসরায়েল। তারা নিজেদের অবৈধ আধিপত্য বিস্তারের নেশায় মানবাধিকারের তোয়াক্কা না করেই আগ্রাসন চালিয়ে যাচ্ছে। আর ইরান তার নিজের দেশ ও জনগণের সুরক্ষায় ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয় বিশ্ববিবেক জেগে ওঠে কিনা। জাতিসংঘ বা অন্যান্য রাজনৈতিক সংস্থাগুলো কি আমেরিকার এই আগ্রাসন থামাতে পারবে, নাকি পরাশক্তিগুলোর এই অহংকারের আগুনে তৃতীয় বিশ্বযুদ্ধে পুড়ে ছাই হবে আমাদের এই সুন্দর পৃথিবী? দর্শক, আপনারা কি ভেবে দেখেছেন এই যুদ্ধে আসলে লাভটা কার? আমেরিকা, ইসরায়েল বা ইরান? যে পক্ষই হামলা করুক বা পাল্টা জবাব দিক না কেন, আসল মূল্যটা আসলে কে দিচ্ছে? অবশ্যই সাধারণ মানুষ। একটু খেয়াল করলেই বুঝবেন, ভেতরে ভেতরে ইরানের অবস্থাও কিন্তু খুব একটা ভালো নেই। অর্থনৈতিক সংকটে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। মুদ্রার মান এখন তলানিতে। মানুষ পেটের দায়ে অধিকারের দাবিতে গত কয়েক বছর ধরে রাস্তায় নেমেছে, আর সেখানেও দমনপীড়নে হাজার হাজার মানুষের প্রাণ গেছে। অনেক বিশ্লেষক মনে করেন এই যুদ্ধ পরিস্থিতি আসলে সব পক্ষের নেতাদেরই একটা রাজনৈতিক চাল। ট্রাম্প বা ইসরায়েল যেমন এই যুদ্ধকে নিয়ে নিজেদের ক্ষমতা আর আধিপত্য দেখাতে চাইছে, তেমনি অনেকের মতে ইরানের নেতারাও হয়তো চাইছেন দেশের ভেতরের এই চরম অর্থনৈতিক সংকটকে নতুন করে সাজাতে। তৃতীয় বিশ্বযুদ্ধ বাদলে পুরো পৃথিবীর বড় বড় নেতারা ঠিকই নিরাপদ বাংকারে লুকিয়ে থাকবেন, কিন্তু মরবে কে? ওই সিরিয়া বা আমিরাতে থাকা সাধারণ মানুষ, আর মধ্যপ্রাচ্যে থাকা আমাদের খেটে খাওয়া রেমিটেন্স যোদ্ধারা। তাই অন্ধভাবে আবেগ দিয়ে কোনো এক পক্ষের হয়ে গলা না ফাটিয়ে একটু ভাবার সময় এসেছে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় আমেরিকা, ইসরায়েল আর ইরানের এই যুদ্ধ শেষ পর্যন্ত কোথায় গিয়ে গড়াবে? আসলেই কি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগতে যাচ্ছে? আর যদি লাগে, তাহলে বাংলাদেশের উপর আর কি কি প্রভাব পড়তে পারে? আপনি কতটা প্রস্তুত? কমেন্টে জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত।